বাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লব এক অবিস্মরণীয় নাম, যেখানে রাষ্ট্রীয় স্বৈরশাসকের বিরুদ্ধে সর্বস্ব উজাড় করে দিয়ে সোচ্চার হয়েছিল ছাত্র জনতা। এই আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছিলেন নেত্রকোনার 17 জন তরুণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে বছর পেরোতে চললেও শহীদ পরিবারগুলোর আহাজারি আজও থামেনি। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজাফরপুর পশ্চিমপাড়া গ্রামের আলী হোসেন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। পরিবারের অভাব ঘোচাতে স্ত্রীকে নিয়ে ঢাকায় যান তিনি। 2024 সালের 18 জুলাই উত্তরা তখন উত্তাল ছাত্র জনতার আন্দোলনে। তাতে যোগ দেন আলী হোসেনও। হঠাৎ পুলিশের ঝাঁঝরা হয়ে যায় তার পুরো শরীর। শহরে অনুদান করতেছে, চলাফেরা করতেছে, তাদের খাওয়া করতেছে, এত কামে রুচি নাই। আর কথা বলল শহরের কাছে না ভিত্তি, শহরে আমার পুতের বদল দেশ কাছে ভাঙছে, শহরের কাছে ভিত্তি এই গোসল তুলবা সঠিক বিচার চাই, সঠিক বিচার করে যে শহরে 3টে যে বাচ্চা যে তার বাবা টাকা দিলেও তার বাবার যে অভাবরা এগুলা তো আমরা দিতে পারবো না, তো ঠিকই থেকে গেছে। আমাদের কাছে একটাই বিচার যে আমার বাইরের যাতে সঠিক বিচার হয়, যাতে সঠিক বিচার সরকার যাতে করে, সরকারের কাছে এতটুকু আমাদের অনুরোধ। কষ্ট মিলাই দিনগুলো যাইতাছে, আমরা 3 বোন, তো বাবারা তো পাইতাছি না। আমি তো কিছুটা পাইছি, হরা তো আর পাইতো। আমি যতটুকু বুঝে হরা তো বুঝবে না। বিচার চাই যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে শহীদ হওয়ায় আলী হোসেনকে নিয়ে গর্বিত এলাকাবাসী। তাদের একটাই দাবি, আলী হোসেনের বিচার যেন সুষ্ঠুভাবে করে অন্তর্বর্তী সরকার। আলী হোসেন তারপর থাকতো 3টে বাচ্চারে মানুষ করতো, দেশে লেগে আলী হোসেন ছেলেটা খুব সরল সোজা ছিল, তার 3টে বাচ্চা আছে, আর মা আছে, খুব অসহায় আছে। আলী হোসেন সাহেব সত্যি আমাদের এলাকার জন্য গর্ব। 24 জুলাইয়ের যে অত্যাচারীদের এবং দূষরদের তাড়ানোর জন্য, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি জীবন দিছে। আমরা ভবিষ্যতে সুশীল সমাজ এবং রাষ্ট্রের যারা দায়িত্বে আছে সবার কাছে আহ্বান, এবং দেশে যাতে শান্তি ফিরে আসে, তাহলে শহীদের আত্মা শান্তি পাবে। উনি যে শহীদ হয়েছে আমরা তাকে নিয়ে অনেক গর্ব করি, যে এভাবে কিন্তু অনেকেই হতে পারে না যারা হাত হয়েছে উনি। আমি শুধু তাদের বিচার চাই। 2024 সালের 19 জুলাই ঢাকার রামপুরায় জুলাই বিপ্লব কর্মসূচিতে ছাত্র জনতার মিছিলে অগ্রণী ভূমিকা নেন রমজান। হঠাৎ পুলিশের অতর্কিত হামলা, সহযোদ্ধার কোলেই ঢলে পড়েন তিনি। বছর পেরোলেও থামছে না রমজানের বাবা মায়ের আহাজারি। ছেলের মুখে আর কখনো মা ডাক শুনতে না পারার কষ্টে এখনো বুক চাপড়ে কাঁদেন অভাগী মা। আমি সাথে আমি এই খবর নিতেছে, খবর নিলাম। আমি বলছি যে আমার বিচার চাই। আমার কলিজার টুকরা সন্তান যে হত্যা করে আমার কবর বাসিন্দা করেছে আমার সন্তান, আমি এই হত্যাকারের বিচার চাই, কঠিন বিচার চাই আমি সরকারের কাছে। আর কোনো চাই না। আমি টাকা পয়সা আমাকে মা ডাকে না, মা ডাকে বলে ডাক দেয় না। আমার সন্তান যদি থাকতো, তিনি আমার রোজগার করে টাকা পয়সা না দিত, আমাদের যেদিন একটা মা করে ডাক দিছে, তখন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক বলেন, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে শহীদ পরিবারগুলোকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হয়েছে। তাদের কেউ পেয়েছেন আর্থিক সহায়তা, কেউ বা বসতঘর। শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের স্মৃতি সংরক্ষণ এবং ন্যায্য বিচার নিশ্চিত করার বিষয়েও কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। নেত্রকোনাতে 17 জন শহীদ হয়েছে। 17 জন শহীদ পরিবারই সরকারের আর্থিক সুযোগ সুবিধা পেয়েছে। সর্বশেষ সরকার থেকে 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র আমরা দিয়েছি। এর বাহিরে যাদের একদম ভূমি নেই, আমরা যখন জানতে পেরেছি, বারহাটে যে প্রথম জানতে পেলাম যে এই পরিবারে তার একমাত্র সন্তান মারা গেছে এবং তার কোনো ভূমি ছিল না, তার যে কবর, সেই কবরটিও দেওয়া হয়েছিল তার চাচার জমিতে। এটা শোনার সাথে সাথে আমরা সরকারি জমি খুঁজে তাকে বাড়ি করে দিয়েছি এবং তার মা কিন্তু এখন ওই বাড়িতে থাকেন। এই পরিবারের বিচারের দাবি জানাচ্ছেন, সেগুলো তো সরকার দায়িত্ব নিয়েছে এবং কার্যক্রম কিন্তু চলমান রয়েছে, সেগুলোর বিচার রাষ্ট্রীয় ব্যবস্থায় হবে। উপমা রায়, সোনালী নিউজ।